ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে কলেজের প্রিন্সিপাল মহাশয়ের কাছে কীভাবে আমাদের লেট ফাইন না নেওয়ার জন্য আবেদনপত্র লিখব তা দেখে নেব। তো চলো আমরা প্রথমে খাতার বাম দিকে লিখব মাননীয়, তারপরে ঠিক তার নিচে লিখব অধ্যক্ষ মহাশয়। যেহেতু আমরা বাংলাতে চিঠিটি লিখছি, অর্থাৎ এই আবেদনপত্রে লিখব মাননীয়, তারপরে লিখব অধ্যক্ষ মহাশয়, অধ্যক্ষ মহাশয়। এরপরে লিখব যে যার ইউনিভার্সিটির নাম, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় যেখানে পড়ো সেটার নাম দেবো। আমি লিখে দিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আর যদি এই হেডিংটাকে তোমরা ইংলিশে লিখতে চাও তাহলে উপরে লিখতে পারো টু দ্য প্রিন্সিপাল, কলেজের নাম, তারপর তার ঠিকানা। এরপরে লিখব মেদিনীপুর, অর্থাৎ ওই ইউনিভার্সিটির ঠিকানা। এরপরে আমরা যেমনভাবে চিঠি লিখি মাঝের দিক করে লিখব বিষয়। আমাদের বিষয় হবে লেট ফাইন, অর্থাৎ আমরা সময় দিয়ে আমাদের ভর্তি ফি বা পরীক্ষার ফি জমা দিতে না পাওয়ার কারণে আমাদের যে লেট ফাইনটা করে দেয়, সেই লেট ফাইন না নেওয়ার জন্য আমরা প্রিন্সিপাল মহাশয় বা অধ্যক্ষ মহাশয়ের কাছে আবেদনপত্র লিখব বিষয় লেট ফাইন না নেওয়ার জন্য আবেদনপত্র, লেট ফাইন না নেওয়ার জন্য আবেদনপত্র। এবারে এর নিচে করে লিখব আমরা যেভাবে লিখি স্যার বা মহাশয়, ঠিক খাতার বাম দিক করে লিখব, এক লাইন ছেড়ে দিই মহাশয়। আমার বিনীত মহাশয়, আমার বিনীত নিবেদন, আমার বিনীত নিবেদন এই যে, আমার বিনীত নিবেদন এই যে, নিবেদন এই যে আমি যে যার নিজের নাম, যিনি আবেদনপত্র লিখবেন তার নাম, আমার বিনীত নিবেদন এই যে আমি, যিনি আবেদনপত্র লিখবেন বা জমা দেবেন তার নাম। আমি একজনের নাম দিলাম, আমি কৃষ্ণেন্দু সাঁতরা। আপনার যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে লিখব বিশ্ববিদ্যালয়, যদি মহাবিদ্যালয় হয় তাহলে লিখব মহাবিদ্যালয়। তাহলে লিখলাম কি আপনার বিশ্ববিদ্যালয়ের যে সেমিস্টারে তুমি পড়াশোনা করছিলে সেই সেমিস্টারের নাম। আমি দিলাম দ্বিতীয় সেমিস্টারে, হয়তো দ্বিতীয় সেমিস্টার থেকে তোমরা তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য আবেদনপত্র লিখছো, তাহলে তার আগের সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের নাম লিখবে। তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য হয়তো লিখছো আপনার বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র, লিখে তারপর এবার লিখব ব্যাকেটে লিখতে পারো বাংলা অনার্স বা জিওগ্রাফি অনার্স, যাই করতে পারো। নাহলে লিখতেও পারো আপনার বিদ্যালয়ে বাংলা অনার্সে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। লেখার পরে লিখবে বর্তমানে গত যেই তারিখ থেকে যেই তারিখের মধ্যে ভর্তি হওয়ার কথা ছিল, যেই তারিখ থেকে যেই ডেটের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হওয়ার কথা সেই ডেটটা দিয়ে দেবে। বর্তমানে গত আমি একটা ডেট দিলাম যে 3 থেকে 10 তারিখ বা 7 থেকে 10 তারিখ পর্যন্ত
কলেজের নোটিশ অনুযায়ী পর্যন্ত কলেজের নোটিশ অনুযায়ী ভর্তি প্রক্রিয়া কলেজের নোটিশ অনুযায়ী তৃতীয় সেমিস্টারে, লিখে দাও তৃতীয় সেমিস্টারে, যদি চতুর্থ হয় চতুর্থ, তখন সেখানে কিন্তু দ্বিতীয় করতে হবে। নোটিশ অনুযায়ী তৃতীয় সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়, ভর্তি প্রক্রিয়া শুরু হয় বা শুরু হয়েছিল, কিন্তু এবার তুমি যে কারণে ওই ডেটগুলোতে যেতে পারোনি সেই কারণটা এখানে দিয়ে দেবে। কিন্তু ওই দিনগুলি তা লিখতে পারো ওই দিনগুলিতে শারীরিক অসুস্থতার কারণ বা যে কোনো কারণ তোমাদের যেটা মনে হবে যে আমরা এই কারণে যেতে পারিনি সেটা দিয়ে দেবে। ওই দিনগুলিতে আমি দিলাম শারীরিক অসুস্থতার কারণে কলেজে আসতে পারি না। কলেজে লিখতে পারো, বিশ্ববিদ্যালয়ে লিখতে পারো বা মহাবিদ্যালয়ে লিখতে পারো, যেটা দিয়ে শুরু করবে সেটা লেখার চেষ্টা করবে। অসুস্থতার কারণে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারি না বা ইউনিভার্সিটিতে উপস্থিত হতে পারি না, উপস্থিত হতে পারি নাই। এবার লেখার পরে এক লাইন ছেড়ে দিয়ে আমরা নিচে আবার কি করব, একটা প্যারা করে লিখব। এবারে এক লাইন ছেড়ে লিখব, অতএব মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ। অতএব মহাশয়ের নিকট বিনীত অনুরোধ, যেটা লিখতে পারো বিনীত অনুরোধ যাহাতে, অতএব মহাশয়ের নিকট বিনীত অনুরোধ যাহাতে তৃতীয় সেমিস্টারে ভর্তির বা পরীক্ষার ফিজের যেটা হবে সেটা লিখবে এখানে। অতএব মহাশয়ের নিকট বিনীত অনুরোধ যাহাতে তৃতীয় সেমিস্টারে ভর্তির লেট ফাইন না নেওয়া হয়, তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। হয় তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। এবারে যেরকম নিচে আমরা লিখি ইতি বিনীত, নিজের নাম নিচে লিখে দেবে, তার নিচে পারলে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যাই হোক একটা দিয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।